আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বন্ধুরা, সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বাচ্চার রানের চিপায় ঘা, পায়খানা রাস্তায় ঘা, লালচে ভাব, ঘা হয়ে গেছে, ক্ষত সৃষ্টি হয়ে গেছে, এই ধরনের সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আপনাদের ঘরে যাদের শিশু বাচ্চা আছে, আপনারা বিশেষ করে একটু একটু সচেতন হন। কারণ আপনার শিশু সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য আপনাকে একটু অবশ্যই কষ্ট করতে হবে, একটু দেখে শুনে চলতে হবে। আর বাচ্চাদের রানের চিপায় এবং পায়খানার রাস্তা ঘা হয়ে যায়, ক্ষত সৃষ্টি যায়, বেশিরভাগ এটা সাধারণত ফাঙ্গাস ইনফেকশনের কারণে এই সমস্যাটা দেখা দেয়। ছোট বাচ্চাদের স্কিনের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে তাদের জন্মের পর পরে কিছু ফাঙ্গাসের প্রবণতাটা বেশি দেখা দেয়। এই ফাঙ্গাসের প্রবণতার কারণে দেখা যায় তার গলার তুবুগুলোর গলার তলে এবং রানের চিপায়, পায়খানা রাস্তায় লাল হয়ে যায়, পায়খানা করতে সমস্যা দেখা দেয়। এই ধরনের সমস্যাগুলো ফেস করে। তো এই সমস্যা হলে আপনারা কি করবেন? ঘরে বসে না থেকে দ্রুত বাচ্চাকে চিকিৎসা নেবেন। আর মাথায় রাখবেন, একই জামা কাপড় প্রতিদিন পরিধান করবেন না, তাতে বাচ্চা ইনফেক্টেড বেশি হতে পারে। তো সাধারণত আপনি এর থেকে মুক্তি পেতে হলে প্রথমত কি করবেন? প্রথমত আপনার করবেন ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা জামা পরিধান করবেন। আর একই জামা কাপড় বারবার পরিধান করবেন না। আর একই বিছানায় বারবার না করে একটা হাইজিন মেনটেন করে চলবেন। তাহলে আপনার এই শিশুর এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আর ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট হলো যেটা চিকিৎসা এটাও হলো মার্কেটে সচরাচর একটা পাওয়া যায়, ডিরাইস নামে একটা অয়েন্টমেন্ট এবং ক্রিম পাওয়া যায়। ব্যবহার করলে এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। আর যদি ইনফেক্টেড বেশি হয়, তাহলে যদি ফাঙ্গাসের প্রবণতা বেশি দেখা যায়, এটা অ্যান্টি ফাঙ্গাস। আর যদি ইনফেক্ট বেশি হয়ে থাকে বা ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে থাকে, তাহলে একটা অ্যান্টিবায়োটিক খেলে আপনার এই বাচ্চাটার সমস্যাটার সমাধান হয়ে যাবে।